ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার হার ব্যাপক হারে কমিয়ে দিয়েছে ভারত। এর ফলে কেবল পর্যটকরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থী এবং রোগীরাও। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং 2024 সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তার কারণে বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা কেন্দ্রগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সেপ্টেম্বরে বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন ভিসা পরিষেবা স্থগিত করে 20,000-এর বেশি বাংলাদেশি পাসপোর্ট ফিরিয়ে দেয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় 5টি ভিসা কেন্দ্র আবার চালু হয়েছে, কিন্তু এসব কেন্দ্রে শুধুমাত্র জরুরি এবং মানবিক আবেদন বিবেচনা করা হচ্ছে। ভারত বাংলাদেশে 15টি ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে, যার মধ্যে একটি জরুরি পরিষেবা। ভিসা কেন্দ্রগুলি ধারণা দৈনিক ভিসা অ্যাপয়েন্টমেন্ট 7,000 থেকে কমে 5 থেকে 700-তে নেমে গেছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি কর্তৃপক্ষ। যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন তারা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরু করা হবে। বাট নাম প্রকাশ না করার শর্তে অনেক কর্মকর্তা বলছেন আপাতত পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা স্থগিতই থাকবে। সামগ্রিক দিনগুলোতে সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ভারত সীমান্তের 5টি স্থানে বেড়া নির্মাণের পরিকল্পনা করছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে ভারত। তাকে জানানো হয়েছে যে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই অচলাবস্থার ফলে দুই দেশের মধ্যে নাগরিকদের ভ্রমণ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়েছে ভারতের পর্যটন ও চিকিৎসা খাতেও। চলমান সামাজিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব ভারতের চিকিৎসা পর্যটনের ওপরও পড়েছে। অনেক বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যান। একটি উদার ভিসা নীতির ফলে রোগীদের সঙ্গে তাদের পরিবার বা বন্ধুদেরও ভ্রমণের সুযোগ ছিল। কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুর মতো প্রধান শহরগুলোতে বাংলাদেশি চিকিৎসা পর্যটকদের সংখ্যা কমে গেছে। ভারতের প্রধান হাসপাতালগুলোতেও বাংলাদেশি রোগীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমার কথা জানিয়েছে তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেয়ার ইজ রেটিং। কিছু প্রতিবেদন অনুসারে এই সংখ্যা 25 থেকে 40% পর্যন্ত হ্রাস পেয়েছে। ভারতের সাশ্রয়ী চিকিৎসা নিতে আসা হাজার হাজার বাংলাদেশি রোগীর উপর এর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। অন্যদিকে ফিনল্যান্ড, রোমানিয়া এবং চেক প্রজাতন্ত্রের মতো ইউরোপীয় দেশগুলোতে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরাও ভারতের ভিসা সংক্রান্ত সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছেন। এই দেশগুলোর অনেকেরই বাংলাদেশে দূতাবাস নেই, ফলে শিক্ষার্থীরা অনেকের ভিসা আবেদন জমা এবং পরিচয় ভেরিফিকেশনের জন্য ভারতে ভ্রমণ করতে বাধ্য হতেন। ভারতের ভিসা পাওয়া কঠিন হওয়ায় অনেক শিক্ষার্থী এখন ইউরোপের নানা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি হতে না পারার আশঙ্কায় রয়েছেন। 1,500-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেলেও সময়মতো ভিসা আবেদন করতে না পারায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। যদিও ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইউরোপের দেশগুলোকে নয়াদিল্লি থেকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে তাদের ভিসা কেন্দ্র স্থানান্তরের আহ্বান জানিয়েছিলেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।